প্রথম প্লেয়ার লিস্ট আমি আপনাকে শুনিয়ে দিই আপনাদেরকে, তারপরে প্রশ্নগুলি যেটা হবে পরে। টিম লিস্ট যেটা আছে, গোলকিপার হচ্ছে সৌজিৎ ভট্টাচার্য। সৌজিৎ ভট্টাচার্য আমাদের ভূমি ওয়েস্ট বেঙ্গলের, নিখিল দেখে আসাম, রাকিবুল মল্লিক ওয়েস্ট বেঙ্গল, জেটলি ষোলো কাইমা মণিপুর। ডিফেন্ডার হচ্ছে জয়বাজ ওয়েস্ট বেঙ্গল, সলমান ফারিস কেরালা, জোসফ মিজোরাম, টিপু হালদার আমাদের 3 নম্বর ক্যাপ্টেন আছেন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, টিকচন জেমস মণিপুর থেকে, উনি আমাদের 2 নম্বর ক্যাপ্টেন আছেন, মানে আরেকটা ক্যাপ্টেন আমাদের। দীপ বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল, দীনেশ মেথি মণিপুর, মোহাম্মদ জাসিদ কেরালা, শুভ বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল। এরা হলেন ডিফেন্ডার। এবার আপনি বলে রাখবেন আমাদের মিডফিল্ডারে রয়েছেন আমাদের তন্ময়, আমাদের ক্যাপ্টেন তন্ময় ঘোষ ওয়েস্ট বেঙ্গল, সজল পাক ওয়েস্ট বেঙ্গল, মনিতোষ রয় ওয়েস্ট বেঙ্গল, সুজিত সিং ওয়েস্ট বেঙ্গল, তাংবা রগবি মণিপুর, লাল ঘেসা মিজোরাম, यश चिको अरुणाचल प्रदेश, सिम्बा मंडी वेस्ट बेंगल। এনারা হলেন আমাদের মিডফিল্ডার। ফরওয়ার্ডে রয়েছেন অখিলেশ কোলে মহারাষ্ট্র, এসকে কোলে, লালতিং কিম্মা মিজোরাম, পামিয়া সমাজ আপনারা সবাই জানেন গত বছর ছিলেন, পামিয়া সমাজ ঝাড়খণ্ড থেকে, টিকচম অ্যাডিনসন সিং মণিপুর, রবিন সিং মণিপুর, ইসরাফুল দিওয়ান ওয়েস্ট বেঙ্গল, লাল রোটাং মিজোরাম থেকে। এই হলো আমাদের প্লেয়ার, এটা হলো স্ট্রাইকার। এবার আমাদের হলো স্টাফের মধ্যে রয়েছে আমাদের মেন হেড কোচ হলেন আমাদের, যেটা আমাদের রিজার্ভ টিমের দেখাশোনা করছে এবং ট্রেনিংয়ে রয়েছে। আমার বাঁদিকে হাকিম সাহেব রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন জর্জ। তারপর আরেকটা অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন মোহাম্মদ শাহিদ। গোলকিপার কোচ আছেন চেন্টি দাস। টিম ম্যানেজার যে আছেন আমাদের, আপনারা সবাই চেনেন ওনাকে, বিলাল আহমদ খান। অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার আছেন অ্যান মুখার্জি। ফিজিও জন, আরেকটা ফিজিও আছে স্বরূপ মিস্ত্রি। ফিটনেস কোচ সোমনাথ দে। কিট বয় কবির মন্ডল, আরেকটা কিট বয় রয়েছে সেটা শেখ সাহিদ। এই হলো আমাদের পুরো টোটাল টিম লিস্ট। আমাদের নেক্সট ম্যাচ এরপরে এটা উদ্বোধনী ম্যাচ হচ্ছে, যেটা গতকাল আগামীকাল যেটা হতে চলেছে। তারপরে আমাদের নেক্সট ম্যাচ আছে 2 তারিখে। 1 তারিখে সেই ম্যাচটা আমরা আশা করছি আমাদের হোম গ্রাউন্ডে। না, প্রবলেম কিছু নেই, আমাদের কাজগুলি চলছে। হ্যাঁ, প্রত্যেকগুলি ম্যাচই আমাদের হোম গ্রাউন্ডে হোম গ্রাউন্ড করা হয়েছে। এই জন্য শুধু ফ্লাড লাইটের জন্য আমরা ফ্লাড লাইটই করতাম। গতবার আমরা রেগুলেশন পাঠিয়েছিলাম, গতবার এটা হয়েছে, স্যাংশন হয়েছে এবং পিডব্লিউডি থেকে ওটা কাজ শুরু করার জন্য টেন্ডারও হয়েছিল, টেন্ডারও হয়ে গেছে, কিন্তু সেটা আমি জানি না পিডব্লিউডি এখনো কাজ কেন শুরু করতে পারেনি। সেটা আপনার খেলা আবার শুরু হয়ে গেছে, সেটা আমরা আইএফএকে বলেছি যে আপনাদের জন্য প্রেস বক্স করার জন্য। সেটা যেটা গত বছর করা হয়েছে, এবছর সেভাবে প্রেস বক্স করা হবে। আগের বছর ফেন্সিং চলতে সাপোর্টাররা মাঠে চলে গেছে, এই বছর সাপোর্টারদের কি বলবেন? সাপোর্টারদের জন্য এটাই বলবো আপনাদের, যে সাপোর্টার যেটা আছে মাঠের মধ্যে খেলা, যেটা যুদ্ধ হয় 90 মিনিট, সেটা যুদ্ধের মতো মধ্যে যদি থাকে সেটা খুবই ভালো। মাঠের বাইরে যুদ্ধটা যেন না নিয়ে যায়। 90 মিনিটসের পরে যেরকম আমাদের বাইরে ঝামেলা এবং ফেন্সিং টপকে গিয়ে ভিতরে ঢোকা, এগুলি আপনাদেরকে আপনাদের চ্যানেল এবং আপনাদেরকেও বলবো, অনুরোধ করবো এবং আমাদের দর্শককেও অনুরোধ করবো যে এটা করতে গিয়ে আমাদের ল অ্যান্ড অর্ডার সমস্যা হয়, প্রবলেম হয়। তার যেমনি আইডিকে আমাদেরকে ফাইন দিতে হয়, এখানে ফাইন নেই, তবুও কিন্তু খেলার দিক থেকে এটা খুব খারাপ। ফেন্সিং ইস্যু করার জন্য পিডব্লিউডিকে আমরা চিঠি দিয়েছি,
স্পোর্টস ডিপার্টমেন্টকেও চিঠি দিয়ে গেছিল, স্পোর্টস ডিপার্টমেন্ট চিঠি দেওয়া হয়েছে। এটাকে আমরা টোটাল যেটা আছে 2 ফুট উঁচু করে দেওয়ার জন্য, তার উপরে আমরা একটা ওই বার দেওয়ার জন্য বলা হয়েছে। সেটা আজকে হয়ে গেছে, 7 দিন আগে আমরা চিঠিটা দিয়েছি। এখন উত্তর পাইনি, আশা করছি উত্তর পেয়ে যাবো। যেহেতু সিএফএল-এর জন্য বসেছি, সেলফ ইনভেস্টারই আছে এখন। আর তারপরে সাপোর্টিং ইনভেস্টার আমরা আগেও বলেছি, আপনারা ট্রাই করছি, তার জন্য এখন বলার মতো সময় নেই। ওর জন্য আমরা পরে বলবো, যখন আইএসএল-এর জন্য আমরা প্রেস কনফারেন্স করবো, তখন প্রত্যেকটা জিনিস আমরা এক্সপ্লেন করবো যে কীভাবে কী হচ্ছে। এখন আমরা শুধু সিএফএল-এর জন্য আজকে প্রেস কনফারেন্স ডেকেছি। সিএফএল আমাদের হচ্ছে মাদার বডির একটা টুর্নামেন্ট, সেইটাই নিয়ে আমাদের সমস্ত লোক পুরো অল ওভার ইন্ডিয়াতে ইস্ট বেঙ্গল মোহনবাগান অর্ডার দিয়েছে। আমরা যেহেতু ডিপেন্ডিং চ্যাম্পিয়ন, কিন্তু এখন যেহেতু কোনো টিমের মধ্যে কোনো ফরেনার নেই, সব ইন্ডিয়ান প্লেয়ার আছে। তো ইন্ডিয়ান প্লেয়ার যার স্ট্রাইকার, যার প্লেয়ার ক্লিক করে যাবে তারাই চ্যাম্পিয়ন। লাস্ট সেইটাই বলেছি যে এখানে কেউ কাউকে কিছু বলতে পারে না যে ওই চ্যাম্পিয়ন হয়ে যাবে, আমি ডিফেন্ড করতে পারবো, আবার চ্যাম্পিয়ন হয়ে যাবো। চেষ্টা তো করবো, আমাদের ওটাই চেষ্টা থাকবে। আমরা যেহেতু গত 3 বছর থেকে কন্টিনিউ চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ওই জিনিসটাকে ধারাবাহিক রাখতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। এবারে ডিপেন্ড করছি প্লেয়াররা যদি ক্লিক করে যায় তাহলে সব কিছু ঠিক আছে। যে কোনো টিম এখন 26টা টিম 24টা টিমের মধ্যে যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে। এখানে এটা নেই, ফিক্স নেই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান না মোহনের চ্যাম্পিয়ন, যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে। কিন্তু এখানে ইন্ডিয়ান সমস্ত প্লেয়াররা ইন্ডিয়ান আছে। আগে কি হতো, আমাদের ফরেনার ডিফেন্স করে 3টে বড় খেলার বেশি পয়সা দিয়ে আনতো, তারা বড় স্ট্রাইকার, বড় একটা অস্ত্রের একটা স্ট্রাইকার থাকে। কিন্তু এই 3 বছর থেকে যেটা হচ্ছে, সেখানে আমাদের নিজস্ব যে ট্যালেন্ট আছে ইন্ডিয়ার মধ্যে, সেই ভূমিপুত্র বেশি আমরা খেলাচ্ছি। 8জন আছে, 4জন রেজাল্টে থাকছে, 4জন মাঠে থাকছে। তো 11 জন টোটাল আছে, 11 এর মধ্যে আছি আমরা লিস্টের মধ্যে নিয়েছি 11টা, কিন্তু 8টা আমাদের মাঠের মধ্যে থাকতে হবে। 4জন থাকবে, 4জন রিজার্ভ থাকবে। তো আশা করি আমাদের একটা ভালো ফলাফল হবে। হ্যাঁ, আমরা সময় খুব কম পেয়েছি, যেহেতু 14 তারিখে আমাদের মিটিং হয়েছে, 15 তারিখে, তারপরে আমরা প্র্যাকটিসে নেমেছি, সময়টা খুবই কম। আমরা আইএফএ-কে খুবই নিবেদন করেছিলাম যে একটু সময় বাড়ানো যায়, কিন্তু ওনারও অসুবিধা আছে, যেহেতু টুর্নামেন্ট আছে, তারপরে আমাদের আইএসএল আছে, সেটাও দেখে আমরা এগ্রি হয়ে গেছি, ঠিক আছে খেলবো। মিনিমাম একটা টিমকে প্র্যাকটিস করার জন্য 21 দিন দরকার, যেটা আমরা সবাই জানি, কিন্তু সেই সময়টা আমরা পাইনি, কেউ পাইনি। আমার মনে হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান ওরাও অনেক লেটে, সবই লেটে করেছে। যারা ছোট ছোট টিম আছে তারা আগে থেকে প্র্যাকটিস করেছে। ওর জন্য একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে চ্যাম্পিয়ন কি হবে, কার পারফরমেন্স ভালো হবে, সেটা মাঠে বলা যায়। পুলিশের সঙ্গে কথা হয়েছে, পুলিশ ছিল, আইএফএ লোক ছিল, আর আপনার স্পোর্টসের লোক ছিল, তারপরে এদিকে লোকাল ওসি ছিল, আর আরও লোক ছিল। তো কথা হয়েছে, ওদের বললো আমাদেরকে কি আমরা বলেছি যে 2 ফুট বাড়াতে, 2 ফুট বাড়াতে বলেছি। ওরা বলছে কি আমরা তো লেটার পাইনি। তো এরপরে আমরা একটা লেটার আপনারা করুন। তারপরে আমরা সেম ডে একটা লেটার করেছি স্পোর্টসকে আর পিডব্লিউডিকে। হ্যাঁ, তো বলেছে কি ঠিক আছে আমরা কাজ করবো। তারপরে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, উনি বলছেন কি আমি শুধু আমাদের শুধু খবর আছে এখন শুধু ঘাস কাটবে। তারপরে আমি বলেছিলাম ওকে কি ঘাস তো আমাদের লোক কেটে নেবেন। তারপরে বলছে কি ঠিক আছে আমি কথা বলে আমি একটা ফেন্সিং এর যে ভাঙা চূড়া আছে ওটা ঠিক করিয়ে দেবো। মেইন এটা হলো যে একজন ওরা ফেন্সিং এর কাজ করবে না, যতগুলি রিপেয়ারিং কাজ আছে সেই রিপেয়ারিং কাজগুলোই করে আসবে। এটাই হলো মেন যেটা আমরা বুঝতে পারলাম ওদের কথা। ফ্ল্যাটনাইটের আমরা আগেও চিঠি দিয়েছিলাম, সেই চিঠিটা আজ থেকে 6 মাস আগে আমি চিঠি দেওয়া করেছি, কিন্তু তারপরে আমরা চিঠি রিমাইন্ডারও দিয়েছি। ইভেন ভার্বালি আমার ফোনেও কথা হয়েছে, কিন্তু কাজ এখনো আমাদের হয়নি। আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের দর্শক এবং আমাদের সাধারণের ইচ্ছা ছিল যে আপনারা হোম গ্রাউন্ডে ম্যাচটা উদ্বোধন ম্যাচটা আমরা গ্রাউন্ড গ্রাউন্ডে। For the time that we have had, we are sure that we'll be able to have the best that we can have on the pitch. For the time that we have had, we are sure that we'll
have the best players on the pitch and we have the best team on the pitch. So regardless of the time we have got, we still believe that we have used that the best way to make sure that we have a very competitive team for the opening game. You have to defend the title. So do you feel that, and you are very much new in new here. So do you feel pressure for that? No, there is no pressure. There is no pressure at all because there is a process and the objectives are very clear to me and the players as well. So there is no pressure. We are working within our means, and if everything goes well, then definitely we should be on the right road of winning the trophy. If you talk about the friendlies, it's not just about winning, but also we have to see that the players are adapting to the way we want them to play. Because they are all coming from different states, they come from different places. Many are new in the setup and they need to adapt. So it will be very unreasonable for you to think about winning in the next two sessions or three sessions. However, from there's a lot of progress still. From there, we see that there's tremendous progress from the day one up until now, and I think that we are ready for the first game. মাঠ কমবে না, কারণ এখানেই তন্ময়, দীপু, জেমস আছে, যারা তিনজন আগামী দিনে আইএসএল খেলার যোগ্য এবং তারা আইএসএল খেলবে। সেখানে দীপু, তন্ময়, জেমস বাদ দিয়ে আমাদের টিমে আরও প্রচুর খেলোয়াড় আছে যারা আগামী দিনে আমাদের টিমের হয়ে আইএসএল এ খেলবে। তারা কলকাতা লিগটা তাদের একটা মানে এত দর্শকের সাথে খেলা, দর্শকের সামনে খেলা, ইয়াং প্লেয়ার আছে যাদের তোমার ডেট অফ বার্থ আছে 2003, বেশিরভাগ ছেলে, তারা আগামী দিনে স্টার হবে। মানে যারা আছে, ডেভিডকে তো কেউ আগেরবার কলকাতা লিগের আগে চিনত না, বিকাশকে চিনত না, রেমসাঙ্গাকে চিনত, কিন্তু আজকে তিনজনকেই সারা ভারতের লোক ছিল। মানে আগামী দিনে তন্ময়, দীপু, জেমসের সাথে আরও কিছু আমাদের খেলোয়াড় আছে, তাদের নাম আমরা এখন বলবো না, আপনারা কালকের পর থেকে যেতে। রাজুদা, কালকের ম্যাচে টিকিটের ব্যাপারটা যদি একটু বলে দাও, কি পরিস্থিতি? টিকিটের ব্যাপারটা এরকম আছে যে টিকিট যেটা আছে কালকে সমস্ত দর্শক যেটা আছে ফ্রি অফ কস্ট আছে। তারা ফ্রিতে ফার্স্ট কাম ফার্স্ট বেসিসে তারা মাঠ থেকে টিকিট নিয়ে মাঠে যেতে পারে এবং আমার মনে হয় 4টে থেকে কাউন্টার এখানে খুলবে। যারা যারা ইচ্ছুক যেতে, যারা আমাদের সাপোর্টার আছে, তাদের কাছেও আমি অনুরোধ করবো যে তাড়াতাড়ি আপনি যাবেন, কারণ ফার্স্ট কাম ফার্স্ট স্পেসেস ওখানে রেখেছে তারা। কাউন্টারে ফ্রি টিকিট আছে, ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগবে না, ফ্রিতে আপনারা খেলা দেখতে পারেন। এটা কি আপনারা কাউন্টার করছেন না, এই কাউন্টারটা আইএফএ তরফ থেকে হচ্ছে। বেশি প্রস্তুতির সময় হয়। গত বছর একটা ফেভারিট ছিল যে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে, তো মানে কতটা প্রস্তুতি হয়েছিল ওই যে অন্যান্য টিমও একই জায়গায় দাঁড়িয়ে টিমের ঝিলটা কতটা করা গিয়েছে, কারণ এই বছর অনেক কিছু প্লেয়ার এসে গত বছর এসেছিল কিন্তু হ্যাটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে। গত বছর কোচ জানতো পুরো বিষয়টা, এই বছর কোচ পুরোপুরি এসছে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার, কোনো অভিজ্ঞতা আছে? আমাদের 8টা না 9টা প্র্যাকটিস হয়েছে, তো সবাই জয়েন করেছিল প্রথম দিন থেকে। আর সিনিয়র প্লেয়ার আমরা 4-5 জনের মতো আছি, আর সব জুনিয়র প্লেয়ার আছে। জুনিয়র প্লেয়ারগুলো খুবই ভালো, তো আমাদেরকেও সাপোর্ট করছে, আমরা তাদেরকে সাপোর্ট করছি, আমরা যা বলছি তারা শুনছে। আর কোচ তো আছেই, কোচ নতুন কোচ, ওনার হয়তো কলকাতা লিগে ফার্স্ট, তো উনি যেভাবে আমাদের প্র্যাকটিস করছে, যেভাবে বলছে, আমরা কোচকে সাপোর্ট করছি। তোমাদের যারা কলকাতায় খেলেছো, বাঙালি যারা তাদেরকে বেশি কোচ বা অন্যান্য যারা প্লেয়ার আছে তাদের হ্যাঁ 100%, কেন না, কারণ ক্লাবটাও কলকাতার ক্লাব, লিগ কলকাতা লিগ, আমরা সব বাঙালি। আমি দীপু আছে, মোহিত সাইন করেছে, সজল আছে, সুজিত এসছে, তো আমাদের তো একটু দায়িত্ব বাড়বেই, কারণ যারা প্লেয়ার আছে তারা সব অন্য স্টেটের আর সব জুনিয়র প্লেয়ার, তো আমাদের দায়িত্ব একটু